আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি তোমাদের এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 10-এর সৃজনশীল পর্বে হাজির হয়েছি এবং এই পর্বকে দুইটি ভাগে ভাগ করেছি। কারণ হচ্ছে সৃজনশীল অঙ্ক তোমাদের 4টি অঙ্ক আমি করাবো, তার মধ্যে বই আছে 3টি, আর আমি একটা তোমাদের হেলিকপ্টার যুক্ত যে অঙ্ক আছে সৃজনশীল সেটা নিয়ে কাজ করব। তাহলে দুইটা করে আমরা ভাগ করে নিয়েছি। তাহলে প্রথম পর্বে থাকছে 19 এবং 20। ঠিক আছে, তো চলো শুরু করি। আর একটা কথা না বললেই নয়, যে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স উন্মুক্ত হয়েছে সবার জন্য। কিছুদিন বন্ধ ছিল, এটা না বুঝার কারণে বা ভুল একটা হয়েছিল সেটা কারণে। তো আমার এক স্টুডেন্ট, সাদি নামের এক স্টুডেন্ট, সে আমার প্রিয় স্টুডেন্ট, সে এই কাজটি করতে সক্ষম হয়েছে এবং এটা তার ইনস্ট্রাকশনে সেও কাজটি করে দিয়েছে, তার ইনস্ট্রাকশনে এটা সমাধান করা সম্ভব হয়েছে। তো যাই হোক, এরকম স্যারের সাথে ছাত্ররা যদি থাকে তাহলে স্যারের আর কোনো ভয় থাকে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর যারা আমার আরও অন্য স্টুডেন্টরা তোমরা শুনতেছো, তারা আবার মন খারাপ করো না যে শুধু সাদিকেই নিয়ে গর্ব করলেন, আমাদের কথা বলেন না। আসলে সবাই তোমরা ভালো, তবে আমার সাথে অলওয়েজ সাদি কাজ করছে, সেজন্য তার কথা বলতেই হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে এই সৃজনশীল পর্বে হাজির হলাম। তো এখানে 19 নম্বর অঙ্কের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তার মানে কি বুঝালো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো। আমি যদি একটা গাছ, আচ্ছা এই কলমটা আমার দেখতে পাচ্ছ তোমরা, গাছ ধরো, আর এইটা হচ্ছে একটা ধরলাম আমরা নদী। তাহলে এটা যদি স্রোত যায়, ধরো এরকম করে স্রোত যাচ্ছে, তাহলে এটা যদি একটি গাছের গোড়া হয় তাহলে এটা ধরলাম আমরা গাছ, তাহলে এইটা ধরো তীর। হ্যাঁ, তাহলে এই তীরে যে লোকটা দাঁড়িয়ে আছে তার সোজাসুজিটা হবে নদীর প্রস্থ বা বিস্তার। আর এটাকে আমরা এভাবে তো বোর্ডে দেখাতে পারবো না, তাহলে কি করব, এভাবে দেখাবো। তাহলে এদিকে আমরা দেখাবো যে এটা হচ্ছে গাছ, এ বি একটি কি গাছ। তাহলে এ বি একটি আমরা ধরে নিলাম গাছ, এবং এখানে একটি লোক দাঁড়িয়ে আছে। খেয়াল করে দেখো, এখানে একটি লোক দাঁড়িয়ে আছে, আমরা ধরে নিলাম তিনি দাঁড়িয়ে আছেন। তাহলে এই লোকের সাথে যে কোণটা হয়েছিল তখন আমরা ধরে নিব এটা কত বলে দিয়েছে, উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এইখানে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি, 30 ডিগ্রি কোণ পাচ্ছি। এরপরের কথা হলো যে লোকটি নৌকা যোগে যাচ্ছিল, তাহলে একটা নৌকা আমরা দিতে পারি এখানে চেহারায়, ধরে নিলাম এটা আসলে যদিও নৌকা হয়নি, তোমরা ধরে নাও এটা একটা নৌকা। আসলে জায়গাটার অভাব, তোমরা বুঝতে পারতেছো। তাহলে এইখানে আমরা নৌকাটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা ধরো নৌকা, লোকটি এখানে উঠবেন, তো উঠে কোন দিকে যাবে, নিশ্চয়ই এদিকে যাবে। আচ্ছা, তখন এই সোজাসুজি যেতে না পেরে স্রোতের কারণে তিনি কি করেছেন, ঠিক এই গাছের গোড়া থেকে 10 মিটার দূরে তিনি ডি বিন্দুতে পৌঁছেছেন। তাহলে এইখানে আমরা নদীর বিস্তার আমরা ধরে নিতে পারি এক্স, আর এটা কত বলেছে আমাদের 150 মিটার, আর এটা বলেছে 10 মিটার। তো এখন আমাদের তারা বলেছে প্রশ্নে যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমরা বলতে পারি স্রোতের কারণে, স্রোত যেহেতু এদিকে, তাহলে স্রোতের কারণে নৌকাটাকে টেনে নিয়ে ঠিক এখানে চলে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কালার কলম থাকলে হয়তো একটু ভালো হতো। ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে আরও ডিজাইন কলম নিয়ে শেখাবো ইনশাল্লাহ, পরবর্তী অঙ্কগুলো হয়তো চেষ্টা করব। তো এখানে দেখো, তো আমরা এখানে কি বলতে পারি, চিত্রটি আমাদের ক নাম্বারে ছিল এবং সেটা শুধু চিত্র দিয়ে চাচ্ছে তারা বর্ণনাটা আমাদের, যে বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম।
এখন যদি তোমরা বর্ণনা লেখো কোনো সমস্যা নেই, আর না লিখলেও সমস্যা নেই। এখন আমরা আসবো খ নাম্বারে। তো খ নাম্বারে এসে কি, খ নাম্বারে নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে আমরা মনে করি, তাহলে ক এর চিত্রে তুমি এখানে দিতে পারো, ক এর চিত্রে, ক এর চিত্র থেকে। তাহলে মনে করি এবি একটি গাছ, যার উচ্চতা h সমান 150 মিটার, উন্নতি কোণ ACB সমান হচ্ছে 30 ডিগ্রি। আর নদীর কি বলছে আমাদের, বিস্তার, নদীর বিস্তার আমরা BC ধরে নিলাম x মিটার। তাহলে এখানে তোমরা ব্র্যাকেটে ধরি কথাটা দিতে পারো। এখন আমাদের দেখো পরের অংশটার কিন্তু কিছুই বলে নাই, শুধু চিত্রের মাধ্যমে আমরা ওটা দেখিয়েছি, ওকে ওয়েল। আমাদের আর কোনো দরকার আছে না, আমাদের শুধু এটা। তাহলে আমরা আর কোনো কাজে যাব না, এখন লাগবো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ABCA, ABCA লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব 150 আর ভূমি হচ্ছে x। তো tan 30 ডিগ্রি মান কত, 1/√3 ইকুয়ালস টু 150/x। আর যদি আমরা গুণ করি তাহলে x ইকুয়ালস টু 150√3। সো আমরা বলতে পারি x ইকুয়ালস টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে, 259808 মিটার। তাহলে এখানে কি কথাটা দেওয়া যেতে পারে, প্রায়, যেহেতু আমরা দশমিকের উপর বাদ দিলাম, তাহলে সুতরাং বলা যায় নদীর বিস্তার 259,808 মিটার প্রায়। ওকে, তাহলে ইচ্ছা করলে প্রায়টা নিচে দিতে পারো, তো যাই হোক এখানে দিলে সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের ক গেল, খ গেল। গতে বলছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। তাহলে আমরা কি লিখবো, আবারও তাহলে ক এর চিত্রে হতে মনে করি লোকটি গন্তব্য স্থান গাছটি থেকে ডি বিন্দুতে 10 মিটার দূরে অবস্থিত। তাহলে যদি 10 মিটার দূরে অবস্থিত, তাহলে আমরা বলতে পারি বিডি সমান 10 মিটার। আর গন্তব্য স্থানের দূরত্ব আমাদের আগের x চলে গেছে, এখন আমরা x না দিয়ে অন্য একটা মান দিতে পারি, অথবা না দিলেও সমস্যা নেই। তাহলে সুতরাং বলা যায় গন্তব্য স্থানের দূরত্ব সমান CD। এইটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের এখন দেখো, আমরা খ হতে কি পেয়েছি, খ হতে প্রাপ্ত, এটা অবশ্য গ নাম্বার হবে, সরি। তাহলে খ হতে প্রাপ্ত কি পেয়েছি, খেয়াল করো, নদীর বিস্তার কত পেয়েছি আমরা। তো আমাদের টার্গেট হচ্ছে, আমরা যদি এটাকে 150√3 দেই তাহলেও অঙ্কটা করা যাবে, আর যদি পয়েন্ট আকারে যেটা পেয়েছিলাম সেটা দিয়েও অঙ্কটা করা যাবে। তাহলে এখন দেখো, খেয়াল করো, এই গাছটা, এইটা যদি গাছের গোড়া হয়, এদিকে সোজা তো তীরটা, এখন বাঁকা হতে পারে, কিন্তু সেটা কোনো উল্লেখ করেনি। শুধু বলছে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তাহলে এখন টার্গেট আমাদের এটা। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, খেয়াল করে দেখো, কারণ এই অধ্যায়ের অঙ্ক নিয়ে অবশ্যই শুধু সমকোণী। এখন কেন সমকোণী, গাছটা যেহেতু এরকম ছিল, তাহলে গাছটা যদি এরকম থাকে, লোকটা এখানে গিয়ে পৌঁছাইছে, এটার সাথে এটা
আর এটা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে কিনা? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা এখানে বলতে পারি যে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লিখতেই পারি। তাহলে ত্রিভুজ BCD এ পিথাগোরাসের উপপাদ্য, তাহলে BCD এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি পাই? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে একটু এই জায়গাটা আমরা যদি একটু মুছে দেই, এরপরের লাইন এখানে লিখবো আমরা অতিভুজ স্কয়ার অর্থাৎ CD স্কয়ার ইকুয়ালস টু BC স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে আমরা CD যদি এখানে লিখি তাহলে রুট করে দিতে পারি, আর BC এর মান কত? 150√3 তার উপর স্কয়ার প্লাস 10 তার উপর স্কয়ার। তাহলে এখন আমরা CD এর মানটা পাবো। কিভাবে পাবো? এটাকে যদি আমরা √3 তার সাথে ইকুয়াল দিয়ে যোগ হচ্ছে 100, তাহলে ইকুয়াল যা হলো এটাকে আমরা রুট দিব আর অ্যান্সার দিব, ইকুয়াল 18.96। তাহলে কত হলো? ভুলেছে, সরি, দুঃখিত অত্যন্ত। ব্র্যাকেট 150√3 ব্র্যাকেট স্কয়ার 2 ইকুয়াল প্লাস 100 ইকুয়াল, এইবার অ্যান্সার। তাহলে কত হলো? 260। তাহলে 260, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে লোকটির যাত্রাপথের দূরত্ব হলো 260 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমত আমরা কি করলাম? এটাকে সমকোণী ত্রিভুজকে মনে করলাম, কারণ পিথাগোরাস অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে তোমরা চাইলে লিখে দিতে পারো সমকোণী ত্রিভুজ এতএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা অতি সহজে 19 নম্বর অঙ্ক কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা 20 নম্বর অঙ্কে চলে আসবো। 20 নম্বর অঙ্কে কি বলছে? 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে একটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো দেয়ালটির উচ্চতা। তাহলে সংক্ষিপ্ত বর্ণনা এবার কিন্তু আমাদের দিতে হবে। তাহলে আমরা চিন্তা করি কি পাচ্ছি? একটি মই ধরে নিলাম আমরা, এটা দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের সাথে, তাহলে এবি একটি দেয়াল আমরা ধরে নিলাম, আর একটা মই ছাদ বরাবর ঠেস দিয়ে লাগানো আছে এবং তার উৎপন্ন কোণ 60। তাহলে 60 হলে ভূমিটা কিন্তু একটু ছোট, এটা হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে এই দেয়ালটার ছাদ কত? এইচ ধরে নিলাম, আর এটা সি বিন্দু, আর এটা কত মিটার বলছে? 16 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র, এবং এখানে কিন্তু ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর কিন্তু আমাদের কিছুই বলে নাই। তাহলে আমরা কি লিখবো এখানে? মনে করি এবি একটি লম্ব দেয়াল, ওকে, যার উচ্চতা আমরা বলতে পারি এইচ সমান সমান এইচ মিটার। এখন তাহলে এসি একটি মই যার দৈর্ঘ্য কত হবে? 16 মিটার। এরপরে যেহেতু মইটি দেয়ালের ঠেস দিয়ে লাগানো ছিল, তাহলে উন্নতি কোণ আমরা সরাসরি লিখব
এখানে বলা হচ্ছে ভূমির সাথে এত উৎপন্ন কোণ, তাহলে উৎপন্ন কোণ ACB সমান 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ক নাম্বারের কাজ শেষ। এরপরে বলতেছে দেওয়ালটির উচ্চতা কত। তাহলে যদি কেউ এটা আবারও লেখে কোনো আপত্তি নেই, তাহলে আমরা এখানেই শুধু খ নাম্বার করে দিব। তাহলে দেয়ালের উচ্চতা আমরা কত পেয়েছি, h। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, দেখো শর্টকাট হয়ে গেল, সমকোণী ত্রিভুজ ABCA লম্ব আর অতিভুজ, তার মানে কি সাইন সাগরে লবণ অতি 60 ডিগ্রি ইকুয়ালস টু h/16। তাহলে এটা হচ্ছে √3 বাই কত 2 আর h/16। তাহলে এখানে কাটাকাটি করলে কত 8। তাহলে আমরা বলতে পারি বা h ইকুয়ালস টু 8√3। সো h ইকুয়ালস টু, যেহেতু গাছটির উচ্চতা তাহলে আমাদের পয়েন্টে দেখাতে হবে এখানে। তাহলে আমরা কি পাচ্ছি 8√3 ইকুয়াল 3/2। ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 13.856 মিটার। তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের দেয়ালটির উচ্চতা। তাহলে আমাদের প্রশ্ন ছিল দেয়ালটির উচ্চতা কত। তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে কি লিখতে পারি, দেয়ালের উচ্চতা, তোমরা এটা নিচে লিখে নিবা। ওকে, এখন আমরা আসবো গ নাম্বার অঙ্কে। তো গ নাম্বার অঙ্কে দেখো কি বলতেছে আমাদেরকে। তাহলে গ নাম্বার অঙ্কে যদি চিন্তা করি, আমাদের প্রশ্ন হলো দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে। তাহলে আমরা ধরে নেই এটাকে কিছু দূর সরাবো এবং বলছে কত ডিগ্রি কোণ 30। তাহলে 30 হলে এই বাহুটা এখন একটু কি হবে, বড় হবে, আর এই বাহুটা একটু ছোট হবে। ধরে নিলাম এরকম হচ্ছে মইটা। এবার উপরের মাথা কতটুকু নেমে যাবে এই কথাটা বলছে, যে কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি, ভূমি বরাবর আর কত, তার মানে এই ভূমির এই মাপটা চাচ্ছে আমাদের কাছে। তাহলে আমরা ধরে নেই এটা x বরাবর সরাতে হচ্ছে, আর এটা ডি বিন্দুতে পড়লো, আর এটা পড়লো ই বিন্দুতে, ধরলাম আমরা। তাহলে মইয়ের কি কোনো পরিবর্তন হবে না? দেখো মইয়ের কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে মই আগে যা ছিল ঠিক এখনো তাই থাকবে। তাহলে আমরা মইটাকে অবশ্যই 16 মিটারে লিখতে পারি। তো এখন আমাদের খেয়াল করতে হবে এইখানে সমকোণী ত্রিভুজ কয়টি আছে, এটা একটি আর এটা একটি। তাহলে আমরা আগে কিন্তু এটার মান পেয়েছিলাম ঠিক কত, খেয়াল করে দেখো তো, আমরা পেয়েছিলাম 8√3। কিসের এটা 8√3? এটা হচ্ছে দেয়ালের উচ্চতা। তো এখন কথা হচ্ছে আমরা যদি এটা বের করতে পারি, তাহলে আমরা এই অংশটার সাথে যোগ করে একটা ভূমি পাবো। তাহলে আমরা কি বর্ণনাটা কি লিখবো, বর্ণনা যদি লিখতে চাই আমরা, তাহলে মনে করি মইটিকে বা এসি মইটি দিয়ে দেই, মইটি ভূমি বরাবর, মানে ওখানে যেমনটি থাকবে ভূমি বরাবর ডি বিন্দুতে সরিয়ে বা সরালে, হ্যাঁ সরালে উপরের প্রান্ত ই বিন্দুতে নেমে আসবে। ওকে, এখন নেমে আসলো। এখন তাহলে আমরা এই এসি মইটিকে ভূমি বরাবর ডি বিন্দুতে সরালে, তাহলে আমরা সুতরাং সিডি সমান ধরে নিলাম আমরা x মিটার, এটা আমরা ধরি লিখে দিব। ওকে, এখন আমাদের জানতে হবে ঠিক এটা। এখন মই কত হবে, তাহলে সুতরাং বলা যায় ডিই সমান 16 মিটার, আগের অবস্থায় ঠিক থাকবে। তাহলে এখন ত্রিভুজ আমাদের দুইটা, আবারও আগেরটা থেকে এবং পরেরটা থেকে। তাহলে আমরা আগের অংশটা থেকে নেই, সমকোণী
স্বনির্ণীত ত্রিভুজ এ বি সি এ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কার সম্পর্ক? কস 60 ডিগ্রি। আর এখানে আমাদের কি বলছে? 30 ডিগ্রি। সরি, এখানে খুবই দুঃখিত, আমি এখানে উৎপন্ন কোণটা দেওয়া হয় নাই, এবং উৎপন্ন কোণ বা উৎপন্ন কোণ কি হচ্ছে? বিডিই সমান 30 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে ভূমি বাই, তাহলে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে 16 অতিভুজ। তাহলে দেখো জায়গার এখানে অভাব, তাহলে আমরা এদিকে চলে যাই। তাহলে cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে বিসি বাই কত আছে? 16, 8 দুগুণা কত? 16। তাহলে আমরা বলতে পারি বিসি এর মান কত হলো? 8 মিটার। তাহলে এটা যদি 8 মিটার হয়, তাহলে এখন আমাদের আরেকটা ত্রিভুজ বাকি আছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করা দরকার। তাহলে আমরা এখানে কত পেলাম? 8 মিটার পেয়েছি। তাহলে এখন এটা ধরো ভূমি, এটা ধরো অতিভুজ। তাহলে একটু মুছে দেই মাঝখানে, কি লিখব? আচ্ছা, এটা পুরোটাই মুছে দেই, দরকার নেই। আবার ত্রিভুজ, এবার নাম কিন্তু চেঞ্জ হবে, বিইডি অথবা বিডিই। বিডিই এ, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে cos 30 ডিগ্রি এবার হিসাব করব আমরা। ভূমি হচ্ছে x প্লাস 8 আর অতিভুজ হচ্ছে 16। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে x প্লাস 8/16, এটা কাটাকাটি করলে 8, আর যদি আমরা গুণ করি তাহলে x প্লাস 8 সমান 8√3। তাহলে আমরা x ইকুয়ালস টু 8√3 মাইনাস 8। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা টিপ দেই তাহলে কি হবে? 8√3 মাইনাস 8 ইকুয়াল 5.856। তাহলে 5.856 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবং বলবা, এখন তোমরা লিখবা, সুতরাং এত মিটার আগের অবস্থান থেকে সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে তোমাদের যদিও অনেক বেশি সময় নিয়ে ফেলেছি এবং অঙ্ক দুইটা সৃজনশীলই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো যাই হোক, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। আবারও পরবর্তীতে সৃজনশীল নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।